ফরিদপুরের নরচ্যানেল ইউনিয়ন, এই ইউনিয়নটিকে দুভাগ করে রেখেছে বিশাল পদ্মা নদী। নদীর পশ্চিম পাশে একটি অংশ এবং নদীর পূর্ব পাশে আরেকটি অংশ। পূর্ব অংশে ট্রলারে করে যেতে সময় লাগে 1 ঘন্টারও বেশি। এই চরে রয়েছে 5টি গ্রাম। এসব গ্রামের জনসংখ্যা প্রায় 10,000। একসময় এই চরের বেশিরভাগ জমি ছিল পতিত। অল্প সংখ্যক জমিতে বাদাম আর ভুট্টার আবাদ হতো, কিন্তু গত বছর থেকে এসব চরে বিপ্লব ঘটেছে। চর জুড়ে এখন নানা সবজির সমাহার। মাঠের পর মাঠ ভরে আছে নানা পদের সবজিতে। মিষ্টি কুমড়া, সিম, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, উচ্ছে, লাউ, লাল শাক, পুঁই শাক, ধনেপাতা সহ বিভিন্ন প্রকারের সবজি। বাড়ির আঙিনার পাশাপাশি চরের জমিতে মাঠের পর মাঠ আবাদ করা হয়েছে এসব সবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে বিষমুক্ত এসব সবজি যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি একেকের সহযোগিতায় বদলে গেছে চরের সার্বিক চিত্র। চরের জমিতে সবজি আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। আমাদের এই চর অঞ্চলে আগে শুধু বাদাম চাষ হইতো, এখন আলহামদুলিল্লাহ একেক অফিস থেকে একটা ট্রেনিং দেয়। সেই ট্রেনিং এর উপরে ভিত্তি করে আমরা একই জমিতে কয়েকটা ফসল চাষ করি। মিষ্টি কুমড়ার ভিতরে মূলা, ধনিয়া পাতা এবং মূলা বিক্রি করে ফেলেছি। এখন মিষ্টি কুমড়াটা আছে, তো আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। আমার এই জমিতে মোটামুটি 6 বিঘা জমিতে 60,000 টাকা খরচ হয়েছে, তো 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি করতে পারবো। আমি একই খেতে 2 পদের ফসল করছি। মূলা, বেগুন 30,000 টাকার মতো খরচ গেছে। আমি 1,00,000 টাকা বিক্রি করছি, আরো 50,000 টাকা 60,000 টাকা যাবে। ফরমান ফাত, তারপরে হলুদ কাঠ, জৈব সার, কেঁচো সার, কচুরি পানা থেকে তৈরি সার, গোবরের সার, এগুলো তৈরি করে আমরা খেতে দিচ্ছি এবং এতে আমরা ফলন পাচ্ছি, উচ্চ ফলন পাচ্ছি। এর ফলে আমরা নিরাপদ সবজি পাচ্ছি, নিজেরা আমরা খাচ্ছি এবং আমরা শহরে যে আমরা বাজারজাত করছি তারাও অনেক এর কারণে নিরাপদ সবজি পাচ্ছে। আগে মনে করেন যে খালি হলো বাদাম লাগাইতো, এমনি ধান টান লাগাইতো, সবজি কোনো চাষ করা ছিল না। এখন মনে করেন যে বিভিন্ন পদের সবজি চাষ করে বাজারঘাট নিয়ে যায় আর কি, মোটামুটি খুবই ভালো আছে। আমরা মোটামুটি এক জমিতে 3 পদের ফসল করতে পারতেছি। 3 পদের ফসলে যেরকম মনে করেন আমরা আগে জৈব সার রাসায়নিক সার ব্যবহার করতাম, এখন ওইটা আমাকে করতে হয় না। জৈব সারের দিয়ে আমরা এই সবজি ক্ষেত করতেছি, এতে আমরা মোটামুটি লাভবান হচ্ছি। তো এই চরে তো আগে এই সবজি ছিল না, এই যে এখন এই সবজি উৎপাদন করতেছি, এখন মোটামুটি আমরা লাভবান, এই সবজিতে মোটামুটি লাভবান। সামনে আমরা আরো সবজি বাড়াবো। চরাঞ্চলের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং চরের পতিত জমিগুলোকে কাজে লাগিয়ে সবজি চাষে উদ্বুদ্ধ করতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি একেকে। এই সংস্থাটির সার্বিক তত্ত্বাবধানেই পাল্টে যাচ্ছে চরের মানুষের জীবনযাত্রা। এসব কাজে প্রায় 500 কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে সংস্থাটি। চরাঞ্চলে 500 কৃষক প্রায় 450 বিঘা জমিতে সবজি চাষ আবাদ করছে। এই সবজি চাষের মাধ্যমে পুরো চর অঞ্চল একটা ব্যাপক সাড়া প্রদান করেছে। পাশাপাশি চরের যে সমস্ত কৃষক, এই কৃষকদেরকে উৎপাদন খরচ হ্রাস করা এবং পরিবেশের ভারসাম্যতা রক্ষা করা এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে সাধিত করা এই প্রকল্পের মূল লক্ষ্য। শুধু নরচ্যানেল ইউনিয়নই নয়, ফরিদপুরের 3টি উপজেলা 12টি চরে এই সবজি আবাদে বেসরকারি সংস্থার পাশাপাশি সরকার উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।